নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সন্ধ্যে থেকে ব্লগটি শুরু করলাম। এই দেখো আমার সন্ধে দেওয়া হলো। ব্লগটি শ্যুট করেছিলাম চিলড্রেন্স ডের দিনে, তাই আমাদের সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে অনেক আদর ভালোবাসা। আর এই হলো আমার দুটি ছোট্ট ছোট্ট ছানা, ওদের ছোটোবেলার ভিডিও ক্লিপিংস। তো আজকে চিলড্রেন্স ডে উপলক্ষে কিছু স্পেশাল খাবার তো আনাতেই হবে, তো সেই জন্য উদয়ন নিয়ে এসেছে পিৎজা। কারণ বাচ্চাদের আনন্দেই আমাদের আনন্দ, আর আমাদের দায়িত্ব আজকের দিনটা ওদের কাছে বেশ মেমোরেবল করে তোলা। আর ওদের মেন খুশি হচ্ছে খাবারে, তো সেই জন্যই খাবার আনানো। তো আশা করছি ওদের দিনটা আজকে বেশ ভালো কাটবে। শুধু খাবার নয়, খাবার তো আছেই, আর তার সাথে আছে কিছু স্পেশাল গেমসও, যেগুলো পুচুমা অ্যারেঞ্জ করছে। কারণ ওর পাপার সাথে এই গেমসগুলো খেলবে খাওয়ার পর, সেই নিয়েই ও বায়না করছে ওর পাপার কাছে যে আগে গেমস খেলে নাও তারপর খাওয়া হবে। আর পাপা বলছে আগে খেয়ে নাও তারপর গেমস খেলা হবে। যাই হোক, এই দেখো ও সাজিয়ে রেখেছে, তো আগে খাওয়াই হয়ে যাক, নাহলে নেতিয়ে যাবে পিৎজা। তো চলো, খাওয়া দাওয়ার পরে আমরা নয়, পুচুমা আর ওর বাবা গেমস খেলবে। এবছরে চিলড্রেন্স ডেতে ওরা বেশ আনন্দ করেছে, কারণ শুধু বাড়িতেই নয়, স্কুলেও ওরা বেশ মজা করেছে। ওদের বন্ধুদের মধ্যে পার্টি হয়েছে, বাবুদের ক্লাসে ওর বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি হয়েছিল, পুচুমাদেরও তাই হয়েছিল। স্কুলে মুভি দেখিয়েছে ওদেরকে, বিভিন্ন ইন্টারেস্টিং গেমস খেলিয়েছে টিচাররা, বেশ আনন্দেই কেটেছে। তো চলো এখন আমরা বাড়িতে পিৎজা উপভোগ করি। আর পিৎজাগুলো ভীষণ টেস্টি ছিল, খুব ভালো লেগেছিল। কেমন বল? কেমন? হ্যাপি চিলড্রেন্স ডে। চিলড্রেনের বাবা তো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা বেশ ভালো হয়ে গেল। ঘুম থেকে উঠে চা খাচ্ছি, তখন এখানেরই একজন দিদি ফোন করে বলল, চলো আজকের ওয়েদারটা দারুণ আছে, তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গাতে বেড়াতে নিয়ে যাব। তাই সকাল সকাল বেশ উৎসাহে রান্না করে ফেললাম মারাঠি বেগুন আর বেশ স্পাইসি ডিমের ঝোল। লাঞ্চটাও জমে গেল, ফাটাফাটি খেতে হয়েছিল দুটোই। তো এই দেখো আমরা আজকে এই জায়গাটায় এসেছি, আর আজকে ওয়েদারটা এতটা সুন্দর ছিল, একটু মেঘ করছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, রোদ ছিল না, বেশ ভালো লাগছিল। তো ওই দাদা দিদির সাথে আমরা এসেছি এইখানে। এই জায়গাটার নাম হলো দোহা ক্রিস্টাল ওয়াক। তো জায়গাটা এতটা সুন্দর কি বলবো। আর এটা হচ্ছে ওপেন এয়ার এসি, তাই এখানে যদি সামারেও আসতাম তাহলেও কিন্তু বেশ আনন্দই হতো। মানে খুব সুদিং একটা পরিবেশ, ভালো লাগছিল ভীষণই। তবে আজকের দিনে তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, মনে হচ্ছিল একটা করে হালকা হালকা জ্যাকেট আনলেই ভালো হতো। তো আমরা বুঝতে পারিনি। যাই হোক, ওরা কিন্তু হালকা জ্যাকেট পরেই এসেছিল। তো আমার তো অতটা ঠান্ডা লাগেনি, ভালোই লাগছিল। তবে পুচুমার জন্য একটু ভয় লাগছিল, কারণ এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই জন্য। আর জায়গাটা তোমরা দেখো, এনজয় করো। পুরো জায়গাটাতে হচ্ছে ক্রিস্টালের কাজ, ক্রিস্টালের এত সুন্দর কাজ দিয়ে গোটা জায়গাটা সাজানো আছে যে কি বলবো, এতটা সুন্দর লাগছিল, অপূর্ব। ক্রিস্টালের বিভিন্ন রকমের স্ট্রাকচার যা পৃথিবীতে এক্সিস্ট করে, সব রকমের সব কিছু স্ট্রাকচার এখানে ছিল। তো খুব এনজয় করেছি, পুচুমা ভীষণ এনজয় করেছে, আর আমাদেরও বেশ ভালো লেগেছে। তো কেননা বাবু আর পুচুমার এক্সামের জন্য আমরা সত্যি কথা বলতে কি খুব একটা কাতারে এসে আমাদের বেরোনো হয় না, বেরোই না ইচ্ছা করে। কারণ বাবু ধরো 10th আছে,
আর এক্সাম তো ওদের লেগেই আছে, সেই জন্য বেরোনো খুব একটা হয় না। তো ওই দিদিই জোর করে বলল যে না, বাবুকেও নিয়ে চলো, ও বাড়িতে বোর হয়ে যাবে, একটু ঘুরে এলে ওরও ভালো লাগবে। তো সত্যি কথাই বেরিয়ে বেশ ভালোই লাগলো, প্রকৃতির মাঝে বেরিয়ে কার না ভালো লাগে বলো। আর এখানে দেখতেই পাচ্ছ কি ভিড়, সবাই এসেছে, এনজয় করছে। তো বেশ ভালো লাগছিলো। এই দেখো পুচুমাকে বাবু ওর জ্যাকেটটা পরিয়ে দিয়েছে। তো ওই নিয়েই ও, সে একটা সিরিয়াল হতো না আগে, ভূতো, সেই দিদি বলছে ওকে সেই ভূতুর মতো লাগছে। যাই হোক, আমি দেখতাম না ওই সিরিয়ালটা, কিন্তু আমার মা দেখতো ভূতু, তো শুনেছি নামটা ফেমাস, তো ওই রকমই ওকেও লাগছে। আর ও ভীষণ এনজয় করেছে। আর ওই দিদিদেরও একটা বাচ্চা মেয়ে আছে, ওর সাথে ও আসাতে পুচুমার খুব ভালো লেগেছে। তো চলো, আমরা এখানে দেখো ঘুরছি, এনজয় করছি, ফটো তুলছি, তোমরাও এনজয় করো। চলে এসো, চলে এসো, ওরা খেলুক। ওখান থেকে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে। এখানে আমরা রোল, চা এইসব খেলাম। এই রেস্টুরেন্টটা পুরো কলকাতার থিমে সাজানো। আর দেখো, বাবু পুচুমাকে চিলড্রেন্স ডে উপলক্ষে আমরা এই জুতোগুলো গিফট করেছি। এগুলো বাড়িতে পরার উইন্টারে ওদের কাজেও লাগবে, ভালোও লাগবে। বাই।